নিবেদন করা হয়। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে যমরাজের উদ্দেশ্যে এই 14 প্রদীপ বিভিন্ন জায়গায় নিবেদন করতে হয়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু 14টা লোক আছে, তো আমরা এই 14টা প্রদীপের মাধ্যমে 14টা লোককে আলোকিত করি বলেই এটা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখেন স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে যেই ব্যক্তি এই দিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালায় সে কখনো নরক যন্ত্রণা ভোগ করবে না। এখন এই 14 প্রদীপ নিবেদন করার মাধ্যমে আরো শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে 14 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা 14টা লোককে আলোকিত করি বা আমাদের সমস্ত পাপ থেকে নিজেদেরকে বিনাশ প্রাপ্ত করে আমরা মোক্ষ লাভ করি। এখন প্রশ্ন হচ্ছে এই 14টা প্রদীপ আপনি কোথায় কোথায় নিবেদন করবেন? তো প্রথম প্রদীপটাই হচ্ছে নিবেদন করতে হবে তুলসী মঞ্চে, অর্থাৎ আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে সেই তুলসী মন্দিরে আপনি প্রথম প্রদীপটা নিবেদন করবেন। দ্বিতীয় প্রদীপ নিবেদন করবেন ওই তুলসী মন্দিরেই, আপনি আকাশে নিবেদন করে ওই প্রদীপটা তুলসী মন্দিরে রেখে দিতে পারেন, অর্থাৎ আকাশ প্রদীপ হিসেবে। গোশালা বা যেখানে গো মাতাদেরকে রাখা হয় সেই গোশালায় একটা প্রদীপ নিবেদন করতে হবে এবং গো মাতাদের উদ্দেশ্যে আর একটা প্রদীপ নিবেদন করতে হবে। এরপরে বাড়ির যে মূল দরজা আছে আপনার, সেই দরজার দুই পাশে 2টা প্রদীপ নিবেদন করতে হবে এবং বাড়ির উত্তর পূর্ব কোণে, অর্থাৎ যেটাকে ঈশান কোণ বলে, উত্তর পূর্ব কোণার দিক, সেই জায়গাটায় আপনাকে একটা প্রদীপ নিবেদন করতে হবে। বাড়িতে যদি কোনো জলাশয় থাকে বা আশেপাশে যদি নদী, পুকুর, কূপ কোনো কিছু থাকে বা আপনার বাড়িতে যেখানে টিউবওয়েল আছে সেখানে একটা প্রদীপ রাখতে হবে। আপনার রান্নাঘরে, অর্থাৎ আপনার বাড়িতে যেখানে রান্নাঘর আছে সেই রান্নাঘরে একটা প্রদীপ রাখতে হবে এবং আপনার বাড়ির যেখানে হচ্ছে দক্ষিণ দিক হয়, অর্থাৎ জমের দিক বলা হয় দক্ষিণ দিককে, তো অবশ্যই সেই দক্ষিণ দিকে আপনাকে রাখতে হবে এবং প্রধান দেবতা বা আপনার গৃহ মন্দিরে রাখবেন। আপনি এই 14টা প্রদীপ 14টা জায়গায় অবশ্যই নিবেদন করবেন। এই 14টা প্রদীপ নিবেদনের মাধ্যমে আমাদের সকল পাপ বিনাশ প্রাপ্ত হয় এবং মোক্ষ লাভ হয়। পাশাপাশি হচ্ছে আমাদের পূর্বজদের, অর্থাৎ